আগের যুগে মানুষ পাথর, গাছ, চন্দ্র, সূর্য, আগুন ও বিভিন্ন মূর্তিকে উপাসনা মনে করত। আজও পৃথিবীর কিছু জায়গায় এসব উপাসনার প্রচলন রয়েছে। একটু ভেবে দেখুন, যে মূর্তি মানুষ নিজের হাতে বানায় সেটি কিভাবে মানুষের সৃষ্টিকর্তা হতে পারে? যে পাথরকে মানুষ নিজে দাঁড় করায় সে পাথর কি নিজেকে সৃষ্টি করতে পারে? সূর্য তো আমাদের আলো ও তাপ দেয়, কিন্তু সূর্য তো একটি নির্দিষ্ট নিয়মের অধীন। চন্দ্রও নিজের নিয়মে চলে। তাহলে যারা নিজেরাই নিয়মের অধীন, তারা কি এই নিয়মের স্রষ্টা হতে পারে? আমরা একটি মোবাইল ফোন দেখলে বুঝি এর পিছনে একজন ডিজাইনার ও নির্মাতা আছেন। একটি বাড়ি দেখলে বুঝি কেউ পরিকল্পনা করে সেটি বানিয়েছে। তাহলে এই বিশাল পৃথিবী, আকাশ, সূর্য, চন্দ্র, পৃথিবীর সব জীব এবং প্রকৃতির এত নিখুঁত ব্যবস্থা, এসবের পেছনে কোনো স্রষ্টা নেই, এটা কি যুক্তিসঙ্গত? আর মানুষ নিজেই কত কিছু আবিষ্কার করেছে, কিন্তু এই মানুষকে চিন্তা করার মেধা, দেখার চোখ, শোনার কান এবং সৃষ্টি করার ক্ষমতা কে দিয়েছেন? সৃষ্টি যদি নিজে নিজে হয়ে থাকে, তাহলে সৃষ্টির নিয়মগুলোই বা কোথা থেকে এলো? তাই যুক্তি আমাদের একটি প্রশ্নের সামনে দাঁড় করায়, এই বিশাল সৃষ্টি জগতের স্রষ্টা কে? ইসলাম সেই উত্তর দেয়, সৃষ্টিকর্তা এক, আর ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। কোরআন আমাদের জানায় সব নবী রাসূল মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই বাণী পূর্ণতা পেয়েছে এবং কোরআন আমাদের কাছে পৌঁছেছে। তাই সত্যকে চিনুন, এক আল্লাহর দিকে ফিরে আসুন এবং তারই ইবাদত করুন। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।